এক্সকিউজ মি, এনি প্রবলেম? প্রবলেম মানে অনেক বড় প্রবলেম। আচ্ছা আপনি বলুন, আমার রেট কি কখনো 500 টাকা হয়? মানে উনি বলছে আমার রেট নাকি 500 টাকা। আমি কি ফকিনি নাকি? হ্যাঁ আপনিই বলুন, আমি তো 10,000 এর নিচে কোনো কাজই করি না। দোস্ত বোঝা হয়ে গেছে, এখানে থাকাটা ঠিক হবে না, চল চলে যাই। কেমনি কি ভাই? এই মেয়ে সেই মেয়ে, আমি তো ভাবতেই পারছি না। মনে রাখবি, বিয়ে হোক আর জন্মদিন, আমাকে দিয়ে কখনো যদি ডেকোরেশন করানোর প্ল্যান থাকে মিনিমাম 10,000 টাকা দিতে হবে। এটা হচ্ছে লামহা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এখানে আর যাই হোক গ্রামের সস্তা সার্ভিস দেওয়া হয় না। জি, তো অন্য রেটের কথা বলছে, আমরা তো অন্য কিছু ভাবছিলাম। হ্যাঁ দোস্ত, আমরা তো রং নাম্বার ভেবে ফেলছি। ওদের মতো বন্ধু থাকলে পৃথিবীর সবকিছুই রং নাম্বার মনে হবে। ভাগ্যিস আমার গার্লফ্রেন্ডকে আবার পেয়ে গেলাম। কিরে, এই মেয়েটা তো এখানে ছিল, কই গেল? এই কই গেল, কই গেল, কই গেল, কই গেল? হ্যাঁ তোমাকে বললাম না দেখতে। কালকের মধ্যে যদি মেয়েকে খুঁজে না বের করিস না, তো দুজনকে একদম 12টা বাজে ফেলবো। কই আছে, চল বুঝতে হবে, এদিকে গেছে মনে হয়। চল, যাই। তাহলে তোমার সুন্নতে খাত না? হ্যাঁ। হাই, আপনারা চলে এসেছেন। সরি সরি, আমরা একটু লেট করে ফেললাম। না না সমস্যা নেই, আপনার বন্ধুর সাথেই কথা বলছিলাম। বন্ধু? উনি আবার বন্ধু হতে যাবেন কেন? ওনাকে তো আমি চিনি না। চেনো না? এই আপনারা বলেছিলেন এটা আপনার বন্ধু হয়। ও আসলে হয়েছে কি, ও হচ্ছে আমার দূর সম্পর্কের বন্ধুর আত্মীয়। আপনার দূর সম্পর্কের বন্ধু রাখতে হলে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করতো। আপনি কেন কন্ট্যাক্ট করেছেন? ওই যে গতকালকে আপনাকে বলেছি না, প্রেমে পড়লে মানুষ কত কিছুই করে। মানে কি, আপনি কি লামহার প্রেমে পড়েছেন নাকি? না মানে ওই আর কি। ভুলেও না, এইসব চিন্তা ভাবনা আপনি ভুলেও করবেন না। দেখছিলেন তো সেদিন রাস্তায় ছেলেদেরকে কিভাবে পিটাচ্ছিলাম। আমার সাথে কথা বলতে আসলে একদম ভেবে চিন্তে তারপর কথা বলতে আসবে। আচ্ছা বাবা, বুঝতে পেরেছি, ওসব কথা বাদ দেন না। এখন বলেন তো ডেকোরেশনের প্ল্যানটা কি? প্যান্ডেল কি পুরো ছাদেই হবে? আর স্টেজটা কোন দিকে হবে? কিসের প্যান্ডেল? এই কিসের স্টেজ? হ্যাঁ এই বুঝলাম না, কি মাথা মাথা খারাপ নাকি? আর আমি তো শুধু বলছিলাম ছাদের উপরে একটু ঝাড়ু মাড়ু দিয়া একটা বিছানা পাইতে দাও। আপনি কে? আমি তো ওই চাচা। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা আসছেন একটা কাজ করেন, ছাদটা সুন্দর করে ক্লিন করে একটু ঝাড়ু দিয়ে দিন। ঝাড়ু দেওয়ানোর পরে এই যে এই পাশটা একটু হালকা মরিচ বাতি আর টিস্যু কাপড় দিয়ে দিন, ঠিক আছে? মানে এত স্বল্প আয়োজনের জন্য আমাদেরকে 10,000 টাকা দিয়ে আপনারা নিয়ে এসেছেন? এত স্বল্প আয়োজন তো আপনারাই করতে পারতেন। 10,000 টাকা? কি 10,000 টাকা? আর আমি তো শাকিলে বলছিলাম যে 1500 টাকা দিয়া 2-3 লোক নিয়ে আসিস, সুন্দর করে ঝাড়ু দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে যেহেতু আপনারা এসে পড়ছেন, আপনারা এই জায়গাটা মরিচ বাতি টিস্যু কাপড় ঝোলাই দেন, ঠিক আছে? আর শাকিল আমি দেখতেছি। ও শাকিল! শাকিল আপনার বন্ধু না? হ্যাঁ, কিন্তু আপনি এইসব বিষয়ে মাথা ঘামাচ্ছেন কেন? পেমেন্ট তো আমি দিব, তাই না? আপনি এসব কথা বাদ দেন। ঠিক আছে, তাহলে বলুন কিভাবে কি করব? আপনি এই পাশটা সুন্দর করে লাইটিং করে সাজাবেন, ঠিক আছে? আর এই সাইডটা সুন্দর করে একটা প্যান্ডেল করবেন। ও বাই দ্য ওয়ে, আপনি তো মার্কেটে যাবেন তাই না? চলেন আমি আপনার সাথে মার্কেটে যাবো। আর মার্কেটে গেলে নতুন নতুন অনেক আইডিয়া মাথায় আসবে, কি বলেন? ঠিক আছে চলেন তাহলে। এই জানা টিকতে টিকতে দেখ, সুন্দর করে সব গুছাবি। আমি বাকি যা যা লাগে সবকিছু নিয়ে আসবো। ওকে। আচ্ছা, আপনার বন্ধু কি সত্যি লামাকে পছন্দ করে? হ্যাঁ, আমার বন্ধু আমাকে পছন্দ করে আর আমি আপনাকে। বেয়াদব কোথাকার। আপনি যে ওই লোকটাকে অ্যাডভান্স টাকাগুলো দিয়ে আসলেন, আপনার মালগুলো যদি ডেলিভারি না দিল তখন? উনি আমার বিশ্বস্ত লোক, ওনাকে দিয়ে আমি সব কাজ করাই। ও আচ্ছা। ওয়েট 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 ওয়েট, এই এরকম করে আপনি বাড়ি সাজাতে পারবেন? এটা হচ্ছে বলিউডের তারকা ক্যাটরিনা কাইফের বিয়ে অনুষ্ঠান, আর আপনি চাচ্ছেন সামান্য 10,000 টাকা দিয়ে এই আয়োজন করতে? হ্যাঁ এই আপনি কি ফাজলামো করেন আমার সাথে? না মানে আমি বুঝাতে চাচ্ছিলাম, এটাও কি সম্ভব? মানে আপনি কি পারবেন সাজাতে? জি, বাজেট দিলে পারবো। তাহলে ফিক্সড, কি ফিক্সড? আপনারা আমার বিয়েতে এইভাবেই সাজাবো। আমাদের বিয়েতে মানে? এই আপনি সব কি বলছেন? না না না, মানে আমার বিয়েতে আপনি সাজাবেন আর আপনার বিয়েতে আমি। বুঝতে পেরেছি, আপনি সেই শুরু থেকে আমার সাথে লাই মারার জন্য এমনটা করে যাচ্ছেন। সরি সরি সরি, আমি তো মজা করছিলাম, আপনি রেগে যাচ্ছেন কেন? এ মামা দাঁড়ান তো, আপনার কোনো সরি আমার প্রয়োজন নেই। নামান মামা, চলো। আরে আমি তো সরি বললাম। এই যে খালাতো বোন, শোনো। আমি আপনার কোন জন্মের খালাতো বোন? আরে বাবা, এই পৃথিবীতে কোনো না কোনো ভাবে সবাই সবার আত্মীয়, বুঝতে পারলে? ঠিক আছে বলেন, আবার প্রেমের প্রস্তাব দিবেন নাকি? এই ছি ছি ছি, তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, তোমার প্রেমের বয়স হয়েছে? তো সব পাকনা পাকনা কথা, পাকনা বুড়ি একটা। তাহলে বলেন কি বলবেন? তুমি ওই মেয়েকে গিয়ে বলবে যে আমার সাথে ওকে খুব সুন্দর মানাবে, পারবে না বলতে? এবার বুঝেছি কেন আমাকে এত সুইট করে সুন্দর করে হচ্ছে খালাতো বোন ডেকেছেন। ঠিক আছে, এইসব কাজে এবার আমি অনেক পাকা। এই তো আমার সুইট বোনটা। এই যে আপু, ওই যে ভাইটাকে দেখছো, তার সাথে না তোমাকে অনেক সুন্দর মানাবে। আরেকটা কথা বলি,
তার সাথে যদি বিয়ে করো তাহলে আরো বেশি মানুষ। কাকে কি বলছে গুলো? হ্যাঁ, আপনি তো বললেন তাকে বলার জন্য। কপাল আমার, কাকে আমি কি আপনি সত্যি ওকে বলতে বলেছেন? কচ্ছু বলেছি। চলো তুমি। হলো কিছুই তো বুঝলাম না। তোকে একটা কিছু বুঝতে হবে না, তুই তোর কাজ কর। আপনার তো দেখছি সাহস কম বড় না। এত বড় একটা অন্যায় করার পর আপনি আবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন। এই জন্য তো আমি এখানে এসেছি তোমার কাছে সরি চাওয়ার জন্য। সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি। দেখুন, সরি বললে সবকিছু সমাধান হয় না। আপনার জন্য আমাদের ব্যবসার সব ইনভেস্টমেন্ট শেষ হয়ে গেল, আমাদের মান সম্মান বলার কিছু রইল না। এত বড় একটা দুর্ঘটনার পর আমাদেরকে কাজ দিবে কে? হ্যাঁ, আমি আছি না, আমি আপনাদের কাজ খুঁজে দিব। নো থ্যাঙ্কস, আপনার জন্য আমাদের এমনিতেই 2 লক্ষ টাকা গচ্ছা গেছে। যদি পারেন তাহলে সেটাকে ম্যানেজ করে দিন। বাবার কাছে চাইলে দিয়ে দিত, কিন্তু আমার বাবা তো আমাকে গ্রামে বিয়ে দেওয়ার জন্য বসে আছে। বলছে ওই মেয়েকে বিয়ে করলে নাকি আমাকে টাকা দিবে। উপকার যেহেতু করতে চাচ্ছেন, তাহলে গ্রামে সেই মেয়েটাকে বিয়ে করে আমাদের টাকা ফেরত দিয়ে দিন। তা কি করে হয় বলো? আমি তো তোমাকে ভালোবাসি। কি সর্বনাশ, আপনি থেকে তুমি আবার প্রেমের প্রস্তাব ফ্রি? হ্যাঁ, মনটা চাচ্ছে তোমার চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলে। তুমি আমার সামনে থেকে এক্ষুনি যাও, একদম রাগাবা না। এই তো আপনি থেকে তুমিতে চলে আসছো। আর কিছুক্ষণ কথা বলো, দেখবে প্রেমে পড়ে যাবে। এই, তুমি কি পাগল? এই চল তো। রেস্টুরেন্টে জব করছো? হ্যাঁ করছি। কেন, আপনার কোনো সমস্যা? তোমরা ইভেন্ট ম্যানেজমেন্ট করবে, বড় টিম তৈরি করবে, প্ল্যানার, ডিজাইনার, এত বড় বড় স্বপ্ন থেকে এখন রেস্টুরেন্টে জব করছো? তা না তো কি করব? ওই দিনের দুর্ঘটনার পর থেকে আমাদের পেজে সব নেগেটিভ রিভিউ, কোনো অর্ডার আসছে না। লাভের আর মূলধনের যে টাকাগুলো ছিল সব তো তোমার জন্যই চলে গেল। না না, আমি এভাবে তোমার স্বপ্ন বৃথা হতে দিব না। আমি তোমাদের টিমে জয়েন করব। আমার যত বন্ধু বান্ধব আছে সবাই আমরা তোমার টিমে জয়েন করবো। তারপর টিমটাকে আমরা খুব বড় করে তৈরি করব। তারপর আমরা সব নতুন করে শুরু করবো। না থাক, তোমার মতো পাগলকে আমাদের টিমে নিয়ে নতুন কোনো বিপদে পড়ার ইচ্ছা আমার নেই। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, চলো আবার নতুন করে শুরু করি। ও ঠিকই বলেছে, আমাদের টিমের রাকিব কামরুল ওরা তো সব পালিয়েছে। আর টিম আবার নতুন করে শুরু করতে হলে বড় করতে হবে, আর আমাদের দুজনের পক্ষে এটা পসিবল না। ওর কথা মেনে নে না। ঠিক আছে, তোমাকে আমাদের টিমে নেব, তবে নেক্সটে যে কাজগুলো তোমাকে খুঁজে দিতে হবে। যদি পারো তাহলে তোমাদের সবাইকে আমাদের টিমে অ্যাড করে নেব। হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি খুঁজে দিব। চলো তাহলে আমরা সবাই নতুন করে শুরু করি। ঠিক আছে। ঠিক আছে, এগুলো বাদ দাও, চলো তুমি আমার সাথে চলো। আজকে থেকে আমরা কাজ শুরু করি। ঠিক আছে।